আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউ দিয়ে ডিমের একটি রেসিপি। তো তার জন্য আমি ডিমটাকে প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন এটার ভিতরে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হালকা একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে এখন দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা লাউগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলাটার সাথে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ লাউটা রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়ে আধ ভাঙা করে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। লাউ আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি তরকারি। এটা যেভাবেই খাবেন সেভাবেই মজা লাগবে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আমাদের লাউ দিয়ে ডিম রান্না করা। খুবই মজাদার একটি তরকারি। আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।